সাধারণত দেশের প্রয়োজনের চেয়ে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সংরক্ষণ করাকে ওই দেশের কৌশলগত মজুদ বলা হয়। বাংলাদেশে এ ধরনের আপৎকালীন জ্বালানি মজুদের ব্যবস্থা নেই। ফলে সবশেষ তথ্য অনুযায়ী দেশে ডিজেলের মজুদ আছে 14 দিনের, অকটেন 28 দিনের, পেট্রোল 15 দিনের, ফার্নেস অয়েল 93 দিনের এবং জেট ফুয়েল আছে 55 দিনের। ফলে চলমান ইরান যুদ্ধ দীর্ঘ হলে কি হবে এ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 2-3টা পাম্প থেকে ঘুরে আসছি, সেখানে তেল পাই নাই। এখন এখানে আইসা দেখি তো মহামারী। ঢাকার বাইরে তো যত শুনতেছি অনেক পাম্প নাকি তেল বন্ধ, বলতেছে পেট্রোল শেষ হয়ে যাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় এমন মজুদ সংকটকে আরও বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। তাড়াহুড়ো করে কোনো কিনের দরকার নাই। এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। তেলবাহী 2টি ভেসেল দেশে আসলে আপাতত সংকট কাটবে, কিন্তু যুদ্ধ চলমান থাকলে নিতে হবে রেশনিং সহ আরও কৌশলগত উদ্যোগ। রেশনিং হয়তো করতে হতে পারে যদি চালান চলে আসে, একটা প্যানিক পারচেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা অ্যাসুরেন্স দিতে হবে এবং আমাদের সত্যিকারভাবে ভাবতে হবে যে স্ট্র্যাটেজিক স্টোরেজ আমরা ভবিষ্যতে যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে, যেহেতু আমদানির উপর নির্ভরশীল, সুতরাং আমদানির বিঘ্ন ঘটতে পারে যে কোনো সময় নানা কারণে। আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে প্রতি ব্যারেল তেলের দাম ছাড়িয়েছে $93। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ চলমান থাকলে এটি $150 ছাড়াতে পারে। এতে অনেক দেশের অর্থনীতি ধসে পড়বে। এই জন্য জ্বালানি ব্যবহারে কৃচ্ছ্রতা সাধনের পরামর্শ তাদের। এইটা আসলে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে অনেক দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং উন্নয়ন কর্মকাণ্ড সব বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের মিনিমাম যতটুকু এনার্জি দরকার সেটুকু তো আমাদের আমদানি করতেই হবে। সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় কৃচ্ছ্রতা সাধন করতে হবে, অন্যান্য জায়গায় ব্যয় সংকোচন করতে হবে। বিশ্লেষকদের মতে জ্বালানি তেলের বড় কোনো বিকল্প বাজার নেই। তাই প্রধান সরবরাহ লাইন বাধাগ্রস্ত হলে প্রভাব পড়বে বিশ্বজুড়ে। এমন পরিস্থিতিতে ক্রুড অয়েলের সংকট কাটানো গেলেও এলএনজি সংকট ভয়াবহ রূপ নিতে পারে বলে মত তাদের। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা।